আমাদের বাসায় একটা পুরানো, সো বিদেশের অনেকগুলো বড় ঝামেলার একটা হইলো এই যে ময়লা ম্যানেজমেন্ট। ধরো নর্মাল আমাদের যে সিস্টেম, আমরা যে কোম্পানিটা ইউজ করি ওটার নাম হইলো গিয়ে গ্রেহাউন্ড বা .আই এরকম কিছু একটা কিসের হবে। জন্য এটা? ময়লা, বাসার সব ময়লা ম্যানেজমেন্টের জন্য। সো গ্রেহাউন্ড যেটা করে, ওরা আমাদের কাছ থেকে 18 ইউরো পার মান্থ নেয়, 18 বা 19 ইউরো পার মান্থ নেয়। এবং ওরা আমাদের 3টা বড় বড় বক্স দেয়। আমি দেখাইলে মানুষের বুঝতে সুবিধা হবে। গ্রে হাউন্ড, ওকে। সো গ্রে হাউন্ড আমরা যখন ইউজ করি, সো গ্রে হাউন্ড আমাদেরকে এরকম 3টা বক্স দেয়, বড় বড় 3টা ময়লার বিন দেয়। বাংলাদেশেও এটা এবং শুরু করছে। একটা হলো সবুজ, একটা হলো কালো, একটা হলো ব্রাউন। ব্রাউনটায় যায় হলো এমন ওয়েস্ট যেগুলা মাটিতে মিশে যাবে। সো সাধারণত ফুড ওয়েস্ট মাটিতে মিশে যায়। সো ফুড ওয়েস্ট সবসময়, ধরো তুমি একটা মুরগি খাইছো, ওইটার হাড্ডিটা, এই ধরনের জিনিস মাটিতে মিশে যায়, সেগুলো যায় ব্রাউনে। গ্রিনে যায় হলো সব কিছু যেগুলো রিসাইক্লেবল। সো কার্ডবোর্ড বক্স, তারপরে পানির বোতল, তারপরে হাবিজাবি যা যা রিসাইকেল করে আবার ম্যাটেরিয়াল বানানো সম্ভব, ওগুলো সব যায় গ্রিনে। আর এই দুইটা যেগুলো মিলে না, যেগুলো ল্যান্ড ফিলে যাবে, সাধারণত চায়না কিনে নিয়ে যায় ময়লা, বা ভিয়েতনাম টেতনাম অনেক দেশ আছে যারা ময়লা কিনে, ওগুলো যায় হলো ব্ল্যাক বিনে। কিন্তু প্রবলেম হইলো এই 3টার কোনোটাই গ্লাস ফেলা যায় না, এই 3টার কোনোটাই ইলেকট্রনিক্স ফেলা যায় না। ইলেকট্রনিক্স বা গ্লাস যদি তুমি ফেলতে চাও, আয়ারল্যান্ডে জায়গা আছে, প্রত্যেকটা এলাকায় ডেডিকেটেড কালেকশন পয়েন্ট আছে। যে কালেকশন পয়েন্টগুলায় তোমার নিয়ে যেতে হবে সব বোতল বা ইলেকট্রিক আইটেমস, যেগুলোর মধ্যে ব্যাটারি ট্যাটারি আছে, এবং ওইখানে ওগুলো আলাদা করে ফেলতে হয়। সো ময়লা ম্যানেজমেন্ট আয়ারল্যান্ডে বেশ বড়, আমার ধারণা সব দেশেই, আমি যেহেতু আয়ারল্যান্ডে থাকি আমি আয়ারল্যান্ড বলতেছি, সব দেশে একটা বড় হ্যাসেল। হঠাৎ করে আমি যদি এখানে একটা গ্লাসের বোতল ফালাই এবং তারপর যদি একটা গ্রে হাউন্ড কালেকশনের সময় টের পায়, তখন দেখা যাবে আমার কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছে, এরকম জিনিসপত্র হয়। ও, সো ওরা ময়লাও ট্র্যাক করতেছে। হ্যাঁ, সো প্রত্যেক বাসায়, সো এই 3টার গায়ে বারকোড লাগানো থাকে। ওরা প্রত্যেক সপ্তাহে যখন আসে, এই বিনটা উঠায় ওদের গাড়ির পিছনে লাগায়, বারকোডটা অটোমেটিক্যালি স্ক্যান হয় এবং তারপর এটা উল্টায় যায়, একা একা উল্টায় ওদের গাড়ির ভিতরে পুরো জিনিসটা পড়ে যায়, এটা আবার সোজা হয়ে যায়, তারপর এটা আবার আমার বাসার সামনে ওরা বসায় দিয়ে চলে যায়।